আমাদের চারপাশে কত গাছপালা, তাই না? আমরা রোজই দেখি, কিন্তু কখনো কি কাছ থেকে খেয়াল করে দেখেছি এদের গঠনটা ঠিক কীরকম, কতটা অদ্ভুত আর জটিল? চলুন আজ এই খুব চেনা গাছপালার অচেনা জগৎটাতেই একবার ঘুরে আসা যাক। আচ্ছা, আলোচনাটা শুরু করার আগে একটা সহজ প্রশ্ন করি। ধরুন আপনার খাবারের প্লেটে গাজর, ভাত বা পালং শাক আছে। ভেবে দেখেছেন কি এগুলো আসলে গাছের কোন অংশ? উত্তরটা শুনলে কিন্তু বেশ অবাক হতে পারেন। চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। আমাদের এই সফরটা শুরু হবে একেবারে মাটির নিচ থেকে, মানে গাছের যে ভিত্তি, সেই মূলের জগৎটা একবার দেখে আসি চলুন। তো মূল আসলে কি? খুব সহজ করে বললে মূল হলো গাছের সেই অংশ যা বীজ থেকে সাধারণত নিচের দিকে, মানে মাটির দিকে বাড়তে থাকে। এর প্রধান কাজ হলো গাছটাকে মাটিতে শক্ত করে আটকে রাখা। আচ্ছা, কাণ্ডের সাথে এর পার্থক্যটা বুঝবো কিভাবে? খুব সোজা। কাণ্ডের গায়ে যেমন গিঁট বা পর্ব থাকে যেখান থেকে ডালপালা বা পাতা বেরোয়, মূলের গায়ে কিন্তু সেসব কিচ্ছু থাকে না। আর এই ডগাটাকে বাঁচানোর জন্য একটা টুপির মতো অংশ থাকে। এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল করুন। একটা মূলের ডগাকে আমরা 4টে আলাদা অঞ্চলে ভাগ করতে পারি। একদম ডগায় দেখুন, ওটা হলো মূলত্র অঞ্চল। এটা ঠিক একটা হেলমেটের মতো কাজ করে, মানে মাটি ভেদ করে যাওয়ার সময় মূলের নরম মাথাটাকে বাঁচায়। ঠিক তার ওপরেই আছে বর্ধনশীল অঞ্চল। এখানেই কোষ বিভাজন হয়ে মূলটা লম্বা হতে থাকে। এরপরে মূল রোম অঞ্চল, যেখানে চুলের মতো হাজার হাজার অংশ দিয়ে মাটি থেকে জল আর খনিজ লবণ শুষে নেয় গাছ। আর সবশেষে হলো স্থায়ী অঞ্চল, যেটা গাছকে মাটির সঙ্গে একেবারে গেঁথে রাখে। সব গাছের মূল কিন্তু দেখতে একরকম হয় না। এদের প্রধানত দুটো ভাগ আছে। একটা হলো স্থানিক মূল, যেখানে একটা মোটা প্রধান মূল সোজা মাটির গভীরে চলে যায় আর তার গা থেকে শাখা প্রশাখা বের হয়, যেমন ধরুন গাজর। আর অন্যটা হলো অস্থানিক বা গুচ্ছমূল। এখানে কাণ্ডির গোড়া থেকে এক গোছা সরু সরু মূল একসাথে বের হয়। ধান বা ঘাসের মূল ঠিক এই রকম। পরের বার ঘাস তুললে এর মূলটা খেয়াল করে দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কিছু কিছু মূলের আবার বলতে পারেন সুপার পাওয়ার আছে, মানে তারা নিজেদের সাধারণ কাজ ছাড়াও বিশেষ কিছু কাজ করার জন্য চেহারাটাই পাল্টে ফেলে। যেমন বটগাছের ঝুড়িগুলো দেখেছেন তো? ওগুলো আসলে স্তম্ভমূল, যেগুলো গাছকে ঠেস দিয়ে ধরে রাখে। আবার সুন্দরবনে সুন্দরী গাছের শ্বাসমূল, যা মাটি ফুঁড়ে ওপরে উঠে আসে নিঃশ্বাস নেওয়ার জন্য। আর আমাদের খুব চেনা মূলও, ওটা হলো সঞ্চয় মূল, যা নিজের মধ্যে খাবার জমিয়ে রাখে। কি দারুণ ব্যাপার, তাই? বেশ, মাটির নিচের জগৎ তো দেখা হলো। এবার চলুন ওপরে ওঠা যাক। এখন আমরা দেখব গাছের ঠিক মাঝখানে থাকা কাঠামোটা, অর্থাৎ কাণ্ডকে। আর এখানেই কিন্তু একটা বড় চমক অপেক্ষা করছে। আমরা অনেকেই ভাবি আলু বোধহয় এক ধরনের মূল, কিন্তু না, একদমই তা নয়। আলু আসলে একটা রূপান্তরিত ভূগর্ভস্থ কাণ্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, আলু হলো গাছের কাণ্ড। তাহলে আসল ব্যাপারটা কি? আলু হলো একটি রূপান্তরিত কাণ্ড। এর মানে হলো এটা এমন একটা কাণ্ড যা তার সাধারণ চেহারা আর কাজ দুটোই পাল্টে ফেলেছে। গাছেরা অনেক সময় খাবার জমানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য বা অন্য কিছু বেয়ে ওঠার জন্য নিজেদের কাণ্ডকে ঠিক এভাবে বদলে নেয়। কাণ্ডকে বলা যেতে পারে গাছের সুপার হাইওয়ে, কারণ এটাই মূল থেকে জল পাতায় পৌঁছে দেয় আর পাতায় তৈরি হওয়া খাবার সারা গাছে ছড়িয়ে দেয়। এটা গাছের মেরুদণ্ডও বটে, যা পাতা, ফুল, ফল সব কিছুকে আলোর দিকে তুলে ধরে। আলুর মতো খাবার জমিয়ে রাখে, আবার কাঁটা তৈরি করে বডিগার্ডের কাজও করে। এমনকি বাঁশ বা কলার মতো গাছের বংশবিস্তারেও কিন্তু কাণ্ডই সাহায্য করে। তো কাণ্ড বেয়ে আমরা এবার পৌঁছে গেলাম গাছের রান্নাঘরে, বা বলা ভালো পাওয়ার হাউসে, মানে পাতায়। এখানেই সূর্যের আলো ব্যবহার করে গাছের জন্য সব খাবার তৈরি হয়। পাতাও কিন্তু মূলত দু রকমের হয়। একক পত্র, যেখানে পাতার ফলকটা একটাই অখণ্ড অংশ, যেমন আম পাতা। আর যৌগিক পত্র, যেখানে ফলকটা অনেকগুলো ছোট ছোট খণ্ডে বা পত্রকে ভাগ হয়ে যায়। তেঁতুল বা গোলাপের পাতা এর দারুণ উদাহরণ। স্লাইডের ছবি দুটো দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। কাণ্ডের মতোই পাতাও কিন্তু নিজেকে বদলে ফেলতে ওস্তাদ। মটর গাছের যে স্প্রিংয়ের মতো আকর্ষণ থাকে, যা দিয়ে সে অন্য কিছু আঁকড়ে ধরে ওপরে ওঠে, ওটা আসলে একটা রূপান্তরিত পাতা। ক্যাকটাসের কাঁটাগুলোও তাই, ওগুলো পাতা যা আত্মরক্ষা করে আর গাছের জল বেরিয়ে যাওয়া আটকায়। আর সবচেয়ে আশ্চর্য উদাহরণ হলো কলসপত্রী, যার পাতা একেবারে ফাঁদ পেতে পোকামাকড় ধরে খায়।
ভাবা যায় পাতা শুধু খাবার বানায় না, কখনো কখনো শিকারীও হয়ে ওঠে। আমাদের সফরের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আমরা। এবার আমরা দেখব গাছের সবচেয়ে সুন্দর আর জটিল অংশগুলো, মানে ফুল, ফল আর বীজ, যা গাছের বংশকে এগিয়ে নিয়ে যায়। চলুন একটা ফুলকে আমরা বাইরে থেকে ভেতরের দিকে দেখি। একদম বাইরে থাকে সবুজ বৃতি, যা কুড়ি অবস্থায় ফুলটাকে ঢেকে রাখে। তারপর আসে দলমণ্ডল, মানে আমাদের চেনা রঙিন পাপড়িগুলো, যার কাজ হল মৌমাছি প্রজাপতিদের আকর্ষণ করা। এর ভেতরে থাকে পুংকেশর চক্র, এটা ফুলের পুরুষ অংশ যা পরাগরেণু তৈরি করে। আর একদম কেন্দ্রে থাকে গর্ভকেশর চক্র, ফুলের স্ত্রী অংশ, যা থেকেই কিন্তু পরে ফল আর বীজ তৈরি হয়। ফল আর বীজ তৈরির জন্য পরাগযোগ খুব জরুরি। এটা দুভাবে হতে পারে। একটা হল স্বপরাগযোগ, যখন কোনো ফুলের পরাগরেণু সেই একই ফুলের বা ওই গাছেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পড়ে। আর অন্যটা হল ইতর পরাগযোগ, যখন এক গাছের ফুলের পরাগরেণু বাতাস বা পোকামাকড়ের মাধ্যমে অন্য কোনো একই জাতের গাছের ফুলে গিয়ে পড়ে। ফল থেকে আমরা পাই বীজ, যা থেকে আবার নতুন গাছের জন্ম হয়। এই টেবিলটা দেখুন, বীজও কিন্তু প্রধানত দুরকমের। দ্বিবীজপত্রী, যেমন ধরুন মটর বা ছোলা, যার দুটো বীজপত্র থাকে, আর এক বীজপত্রী, যেমন ভুট্টা বা ধান, যার একটাই বীজপত্র থাকে। এদের খাবার জমানোর আর ছোট্ট চারাটাকে রক্ষা করার পদ্ধতিও কিন্তু আলাদা। আমরা তো গাছের আলাদা আলাদা অংশগুলো দেখলাম, কিন্তু সব মিলিয়ে এই পুরো গঠনটা আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ? চলুন এবার সেই বিষয়টা একটু দেখে নেওয়া যাক। তাহলে এই পুরো সিস্টেমটা কেন এত জরুরি? কারণ খুব সহজ, এই গাছে আমাদের খাবার দেয়, যে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না, সেটাও এই গাছই তৈরি করে। গাছের মূল মাটিকে ধরে রেখে ভূমিক্ষয় আটকায়। আমাদের অসংখ্য ওষুধ আসে গাছ থেকে। লক্ষ লক্ষ বন্য প্রাণীর আশ্রয়ে এই গাছ, আর পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে জলবায়ুর নিয়ন্ত্রণেও সাহায্য করে। এক কথায় বলতে গেলে উদ্ভিদ ছাড়া এই পৃথিবীতে জীবনটাই অকল্পনীয়। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা মজার প্রশ্ন রেখে যাই। আমরা তো জানলাম আলু আসলে কাণ্ড আর টমেটো হলো ফল। তাহলে ভাবুন তো, আমাদের রান্নাঘরে এমন আর কোন কোন সবজি আছে যাদের আসল পরিচয়টা আমরা হয়তো ভুল জানি? একটু ভেবে দেখবেন। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.